দেবতা দেবরাজ ইন্দ্র তিনি গুরুপত্নীতে আকৃষ্ট হয়েছেন, যার জন্য অহল্যা পাশানি হল। গগনের চন্দ্র তিনিও বৃহস্পতি গুরুদেবের পত্নী অপহরণ করে তার সঙ্গে আবার একটা পোলা জন্মাইছে, তার নাম বুধ। এরকম স্বর্গের দেবতাদের সেখানেও কাম ক্রোধ সব আছে। আর কে কে যাবেন স্বর্গে? হাত তোলেন। কে যাবে? স্বর্গে যাবে না, যাবেন না, ভুলেও যাবেন না, ভুলেও কখনো কামনা করবেন না স্বর্গে যাব। আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, পাপে না করিও মন, মনোযোগ দিয়ে শুনবেন, পাপে না করিও মন, পাপে না করিও মন, অধম সে পাপী জন, অধম সে পাপী জন, ইহ মন দূরে পড়ি হরি, ইহ মন দূরে পড়ি হরি। পাপ তো করবেই না, পাপ থেকে দূরে থাকবে। যে পাপ করে সে অধম। ইহ মন দূরে পড়ি হরি, পূর্ণ যে সুখের ধাম, পূর্ণ যে সুখের ধাম, তার না লইও নাম, তার না লইও না। পূর্ণ মুক্তি দুই ত্যাগ করি, পূর্ণ মুক্তি দুই ত্যাগ করি। হচ্ছে পূর্ণ হলো সুখের ধাম, স্বর্গ। পুণ্যের ফল কি বলুন? পুণ্যের ফল স্বর্গ। পূর্ণ যে সুখের ধাম, তার না লইও নাম, স্বর্গের নামও মুখে এলো না। নরোত্তম ঠাকুর বলছে জয় রাধে, জয় রাধে। পূর্ণ যে সুখের ধাম, তার না লইও নাম, তার না লইও না। পূর্ণ মুক্তি দুই ত্যাগ করি, পূর্ণ মুক্তি দুই ত্যাগ করি। পাপ তো করবেই না, পুণ্যও করবে না। এরকম অলক্ষণের কথা বল। কি ভাবছে আপনারা? কি ভাবছে? বাবা যে অলক্ষণের কথা বলছে না, বলছে পাপ তো করবে না, পুণ্যও করবে না। পুণ্য যে সুখের ধাম, তার না লইও না, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্যকেও ত্যাগ করো, মুক্তিকেও ত্যাগ করো। আপনারা ভাবছেন মায়েরা কি কর, পাপ নাই না করলাম, পুণ্য করবো না, তাহলে কি করবো? আবার মুক্তিও চাইবো না, না, মুক্তি খতরনাক। মুক্তি পেলে ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। ষষ্ঠী স্বরূপ স্বরূপ সদিত্য স্বামিত্ব, এরকম মুক্তি পেলে ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য বলছেন পুণ্য করবে না, মুক্তিও চাইবে না, কারণ পুণ্যের ফল হলো স্বর্গ। তাহলে গঙ্গাসাগরে স্নান করতে যায় সবাই কেন? তারপরে ত্রিবেণীতে বাড়ি যাওয়ার জন্য খালি কান্না শুরু করে। কোটি মানুষ কেন গিয়েছে গো? কি করতে গেছে? পুণ্য করতে। জানি না কি করতে গেছে। গঙ্গাসাগর যেতে হবে, প্রয়াগও যেতে হবে, বেশি হবে না এক্ষুনি। সেখানে হরি ভক্তি চাইতে হবে। হরি গৌর হরি বল। হরি ভক্তি ছাড়া আর কিচ্ছু চাওয়া চলবে না। গঙ্গা স্নান করলেন, মা গঙ্গে শুধু ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি তো লাগেনি, কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ প্রেম দাও, আর কিছু চাই। তাহলে কোন পাপ তো করবেই না, পুণ্যও করবে না। পুণ্যের ফল স্বর্গ। স্বর্গে যাওয়া মানে গোবিন্দের সেবা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আপনি পুণ্য যতটা করবেন, আস্তে পুণ্য পুণ্য শেষ হয়ে গেলে কিন্তু আবার আপনাকে নরকুণ্ডে ফেলে দিবে ধাক্কা দিয়ে।
যেমন আপনার ব্যাংকে টাকা গচ্ছিত রাখলেন, হ্যাঁ, 10 লাখ টাকা, আস্তে আস্তে তুলতে 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 যখন জিরো ব্যালেন্স হয়ে গেল, তখন কি আমার দরখাস্ত করলেন 1 লক্ষ টাকা আমাকে দেওয়া হোক, তাহলে কি করবে? ব্যালেন্স জিরো হলে তখন কি করবে? ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। টাকা নেই, একটা 1 লক্ষ টাকা চাইছে, বার করে দেবে না? তেমনি আমাদের পুণ্যের ফল যখন শেষ হয়ে যাবে, আবার এই নরক কুণ্ডে আমাদের ফিরে দেবে। সাধু সাবধান। তাহলে পুণ্যও করা যাবে না, পাপও করা যাবে না, মুক্তিও চাওয়া যাবে না। তাহলে কি চাইবো? নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ভক্তি সুধা নিধি, প্রেম ভক্তি শুভা নিধি, তাহে ডুব নিরবধি, তাহে ডুব নিরবধি। কি বলছে? প্রেম ভক্তি সুধা নিধি। প্রেম ভক্তি হলো সুধা সমুদ্র। জয়রামজি কি বলছে? প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র। যে সুধাকে দেবতারা অমর হয়েছে, ও সুধা নয়, ও সুধা তো অতি তুচ্ছ এই প্রেম ভক্তি সুধার সমুদ্রের কাছে। জয় রাধে। যখন রাজা পরীক্ষিতকে সুকমণি ভাগবত কথা শোনাবেন, দেবতারা অমৃত ভাণ্ড নিয়ে এসেছেন, সুকমণিকে বলছেন, গুরুদেব, রাজা পরীক্ষিতের তো পরমায়ু 7 দিন, তো বাঁচবে না, তা আমরা অমৃত দিচ্ছি, অমৃত পান করে পরীক্ষিত অমর হয়ে যাক। হ্যাঁ, আর ওই ভাগবত কথা আপনি আমাদেরকে শোনান। কিন্তু সুকমণি বললেন, না, তোমাদের এই ভাগবত কথা শোনার অধিকার নেই। নিতাই গৌর হরি বল। নিয়ে যাও তোমার অমৃত কলস, অমৃত কলস নিয়ে যাও। জয় রাধে। দেখেছেন, ভাগবত রস আস্বাদের অধিকার কার? নিগম কল্প তরুর কলিতম ফলম সুখমুখাদমৃতম প্রভু সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরঃ রসিকা ভূমি ভাবুকা। বেদবৃক্ষে ভাগবত রূপ অমৃত ফল ধরেছে, সেই অমৃত ফল সুকমণি আস্বাদন করছেন, তার মুখ থেকে ভাগবত অমৃত ফল নির্গলিত হয়ে পড়ছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে। রাজা পরীক্ষিত মুনি ঋষিবৃন্দ সহ সেই ভাগবত অমৃত ফল আস্বাদন করছেন। ভাগবত বলছেন, নিমন্ত্রণ করছেন, এই সুখের মুখ হইতে নির্গলিত ভাগবত ফল আস্বাদন করো। কাদেরকে বললেন? রসিকা ভুবি ভাবুক। হে রসিক এবং ভাবুক ভক্তগণ, তোমরা যুগ যুগ ধরে এই ভাগবত আর সমৃদ্ধ আস্বাদন করো। তাই গৌর হরি বল। দেবতা হয়ে আস্বাদন হবে না, রসিক হতে হবে, ভাবুক হতে হবে। তাই দেখুন, স্বর্গের অমৃত প্রেম ভক্তি সুধা সমুদ্রের কাছে অতি তুচ্ছ। নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ভক্তি সুধার সমুদ্রে নিরবধি ডুবে থাকো। নিরবধি মানে কি? সদা সর্বক্ষণ প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো। আমি তো বলেছি আনন্দ চাই আমরা, না? আর তো কিছু চাই না, সুখ চাই, আনন্দ চাই, আর কিছু আমরা চাই না। আর সেই সুখ হলো সুখের সমুদ্র, আনন্দ সিন্ধু, প্রেম ভক্তি সুধার সিন্ধু।
প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি। আর যত খার নিধি প্রায়, আর যত খার নিধি প্রায়। বুঝতে পারছেন? প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র, আর যত সমুদ্র আছে সব খারের সমুদ্র। খার বোঝেন তো? খার কি দিয়ে তৈরি হয় গো? কি তৈরি হয়? দুধ দিয়ে। ওই যে সোডা সার্ফ দিয়ে কাপড় চোপড় কাচতে যেটা বেরোয়, ওটা তো খার বলে না? খার। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যে বা খায়, অমৃত বলিয়া যে বা খায়। নানাজনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে। নানাজনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে। তার জন্ম অধঃপথে যায়। তার জন্ম তাই গৌর হরি সাধু। সাবধান জোরে বলুন সাধু। সাবধান আমার বলুন সাধু। সাবধান। খারের সমুদ্রে কেউ যাবেন না। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভার। কিসের ভাণ্ড? বিষের ভাণ্ড। আমাদের কাছে চটি গ্রন্থ আছে, প্রেম ভক্তি চন্দ্রিকা, নরোত্তম ঠাকুরের লেখা। এটা না, কালকে দেব, 20 টাকা দাম। ওটার মধ্যে থেকেই বলছি, সব কথা ওখানে বলা আছে। 20 টাকা দাম। আমরা তো প্রেম ভক্তি চাই, আর কি চাই? ওইটা বললেই প্রেম, প্রেম দিয়েই গড়া। নরোত্তম ঠাকুর প্রেম দিয়ে তৈরি করেছে। আমাদের কাছে আরো অন্য গ্রন্থ আছে, কালকে আপনারা পাবেন। দেখুন, প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকুন, আর যত খারের সমুদ্র। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। বেদাচার জনিত যত ধর্মকর্ম, এগুলি হলো কর্মকাণ্ড। আর জ্ঞানমার্গের সাধকগণ যে জ্ঞানমার্গে নিরাকার ব্রহ্মের আরাধনা করছেন, সেটা হলো জ্ঞান কাণ্ড। আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। বিভ্রান্ত হওয়ারই কথা। বেদে 1 লক্ষ শ্লোক আছে। বেদে 1 লক্ষ শ্লোকের মধ্যে 80 লক্ষ হলো কর্মকাণ্ডে। মানে বেদাচার জনিত যত ধর্মকর্ম আমরা করি, বিভিন্ন দেব দেবতার আরাধনা, যেমন ষষ্ঠী, অবষষ্ঠী, মধুষষ্ঠী, এসব হলো বেদাচার জনিত ধর্মকর্ম বা বর্ণাশ্রম ধর্ম। 4টি বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। 4টি বর্ণের 4টি বর্ণ ধর্ম আছে। ব্রাহ্মণের ধর্ম পূজা অর্চনা, বৈষ্ণব ধর্ম ব্যবসা, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, আর শূদ্রের ধর্ম 3 বর্ণের সেবা করা। এই হলো বর্ণ ধর্ম। আর আশ্রম ধর্ম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি আশ্রম ধর্ম। সন্তানের বয়স 5 বছর হলে তাকে গুরুগৃহে পাঠাতে হবে। 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত গুরুগৃহেই থাকবে। 11 বছর গুরুগৃহে থাকবে। আগেকার দিনে এরকম নিয়ম ছিল, আর বাড়িয়ারা চলবে। ওখানে ব্রহ্মচর্য আশ্রম পালন করবে, গুরুদেবের দাসত্ব করবে, শাস্ত্র অধ্যয়ন করবে। এটাই হলো ব্রহ্মচর্য আশ্রম। মূলেই আমাদের ভুল, ওটা নাই। আছে, আমরা 3 বছরই পাঠাচ্ছি, কিন্তু 2 ঘন্টা পরে আবার নিয়ে আসছি। শাস্ত্র আলোচনা নাই। কি আলোচনা? কতে কলা গাছ। শাস্ত্র আলোচনা নয়। শাস্ত্র আলোচনা 5 বছর বয়স থেকে 16 বছর পর্যন্ত গুরুগৃহে শাস্ত্র অধ্যয়ন, গুরুদাসত্ব, ব্রহ্মচর্য পালন। তারপরে 16 বছর বয়স যখন হয়ে গেল, তখন সন্তানকে বাড়ি আনা হলো।
এবার গুরুদেব বললেন বিয়ে দাও। বিয়ে হয়ে গেল, পোলাপান হলো, এবার তাদেরকে বিয়ে দিলাম। গুরুদেব এসে বললেন গার্হস্থ্য ধর্ম পালন হয়ে গেছে, হ্যাঁ এবার চলো বানপ্রস্থে চলো, মানে তীর্থ পর্যটন বা সাধু সঙ্গ ইত্যাদি স্বামী স্ত্রী দুইজন চললাম, ঘুরে আসলাম কিছুদিন। আবার গুরুদেব বললেন এবার একজন ওটার থেকে এটা ভালো কাজ। তার মানে সন্ন্যাস। এই বিয়ে করতে হয় তো অত হলো দরকার লাগে, যেটুকু পারবো ওইটুকু। কলিযুগের মানুষের পক্ষে এই বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করা সম্ভব নয়। যদি কেউ ঠিক ঠিক পালন করতে পারে বর্ণাশ্রম ধর্ম, তাহলে সে স্বর্গে যাবে। কিন্তু গোবিন্দের কাছে, রাধা মাধবের কাছে যেতে পারবে না। জয় রাধে রাধে। সাধু সাবধান। চারি বর্ণাশ্রমী যদি, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে করি মজে। স্বধর্ম করি গৌরবে করি মজে। এই বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করেও যদি সে গোবিন্দকে ভালো না বাসে, তাহলে রৌরবে যাবে, নরকে যাবে। কত সাবধান করে দিচ্ছেন চৈতন্য চরিতামৃতের কথা। যারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজি, স্বধর্ম করিয়া রৌরবে করি মজে। কিন্তু আপনি বর্ণাশ্রম ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম কিছুই পালন করলেন না, শুধু গোবিন্দকে ভজন করলেন, তাহলে আপনার সব হয়ে যাবে। হ্যাঁ, ভাগবত বলছে যথা তরর মূলা নিষেচনেন দীপ্যন্তি তদস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারস্তি যথেন্দ্রিয়াণাং তথৈব ষট্বহনম অষ্টুতীয়া। ভাগবত বলছেন গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পল্লব আপনা হতে সতেজ থাকে, প্রাণকে আহার দিবে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি গোবিন্দ চরণ ভজনা করিলে, তেমনি গোবিন্দ চরণ ভজনা করিলে সর্বদেবতাই সন্তুষ্ট থাকে। সর্বদেবতাই হরি আপনারা ওই যে অষ্টোত্তর শতনামে পড়েছেন না, নরোত্তম ঠাকুর বলছেন, নরোত্তম ঠাকুরের লেখা অষ্টোত্তর শতনাম, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর। যেই জনে কৃষ্ণ ভাবে সে বড় চতুর, বলি এই জনা কৃষ্ণ ভাবে সে বড় চতুর। কি বলছে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জনে কৃষ্ণ ভাবে সে বড় চতুর। কেন গো? গাছের গোড়ায় জল দেয়, গাছের গোড়ায় জল দেয়, আমাদের সময় দেয়। আর দেবতা তো দুই একজন নয়, কতজন দেব? হ্যাঁ, 33 কোটি। আমরা 33 জনের নাম মনে হয় জানি না, পূজা করা দূরের কথা। আবার এক দেবতার পূজা করলে আরেকজনের না করলে সে বসে করে, বিরুদ্ধে লাগে।
ওই যে চার সদাগর, ওই ভদ্রলোক শিবের ভজন করে, শিবের উপাসক, মা মনসার সেবা দেয় নাই বলে একেবারে সাড়ে সাত করে ফেলে দিল। তারপরে বাহাতের সেবা দিল, তারপরে রক্ষা হল। জয় রাধে। কিন্তু আপনি যদি গোবিন্দকে ভজন করেন, কোন দেবতা আপনার পিছনে লাগবে না। কেন? ও রাষ্ট্রপতির লোক। সবার আরাধ্য, সকল ভগবানই ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম, সর্বকারণ কারণম। বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণ হলেন অনাদিরাদি গোবিন্দ, যার আগে কেউ ছিল না, গোবিন্দ ছিল, আছে, থাকবে। সকল কারণের কারণ, সকল ঈশ্বরের ঈশ্বর, পরম ঈশ্বর। ঈশ্বর অনেক হতে পারে, পরমেশ্বর অনেক হয় না, পরমেশ্বর একজনাই হয়, তিনি আমার গোবিন্দ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। সকল অবতারের অবতারী, যত অবতার এসেছেন জগতে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যত অবতার এসেছে, মৎস্য, কুর্ম, নৃসিংহ, বামন, রাম, নারায়ণ,